সুনীল গঙ্গোপাধ্যায় একজন প্রখ্যাত বিখ্যাত লেখক। তার বই পড়ব আজকে, নাম হচ্ছে সেই সময়। সুনীল গঙ্গোপাধ্যায়, দেখি ভিতরে কি আছে। এটা অনেক আগের বই। প্রচ্ছদটা দেখুন, একটা আর্ট মনুমেন্ট আছে এখানে, পিছন দিকেও আছে আর্ট মনুমেন্ট। দেখি, যানবাজারে এক রক্ষিতা গৃহে অকস্মাৎ মৃত্যু হলো বাবু রাজকুমার সিংহের। মৃত্যুকালে রেখে গেলেন দত্তক পুত্র গঙ্গনারায়ণ, স্ত্রী বিম্ববতী এবং নাবালক পুত্র নবীন কুমারকে, যাকে নিজের ওরসজাত বলেই জানতেন রাজকামাল। সম্পত্তির ভাগবাটোয়ারা দেখা গেল গঙ্গানারায়ণের প্রায় কিছুই পাননি। সবই বিশ্ববতী ও নবীন কুমারের নামে। রাজকমলের ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শদাতা বিশু শেখরের প্ররোচনায় এই অবস্থা। বিশ্ববতীর অনুরোধে গঙ্গনারায়ণের ভার নিলেন মার হয়ে সম্পত্তি দেখাশোনার। এই ব্যাপারটা বিশু শেখের অপছন্দ। তিনি চান গঙ্গনারায়ণকে সম্পূর্ণ টুকরো টুকরো করে ভেঙে দিতে, আর চান নবীন কুমারকে জীবনে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করে যেতে। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর নিশ্চিত এই কাহিনীতে, এবং অত্যন্ত চমকপ্রদ সেই উপাখ্যান। সিংহ পরিবারের ছবি অনুপুঙ্খময় আচরে ফুটে তুলেছেন সুনীল গঙ্গোপাধ্যায় এই উপন্যাসে। কিন্তু শুধুই পাপ আর কেচ্ছা কাহিনী শোনাতে তিনি বসেননি। বস্তুত সিংহ পরিবারের এই কাহিনী সেই বিশেষ সময়ে, এই একটি বিশেষ সময়ে এই উপন্যাসের মুখ্য চরিত্র। নাটকের শুরুতে যেমন দেওয়া থাকে একটি পাত্রপাত্রীর নাম এবং পরিচয়, তেমনভাবে যদি গোড়াতেই দেওয়া থাকতো এই বিপুল বর্ণাঢ্য উপন্যাসের চরিত্রাবলীর নাম, সত্যি বিস্ময়কর মনে হতো। এই সেই তালিকা: মাইকেল, বিদ্যাসাগর, ডি রোজিও, হেয়ার সাহেব, দেবেন ঠাকুর, কে নেই? সমস্ত ঊনবিংশ শতাব্দী এই উপন্যাসে যেন নানান চরিত্র হয়ে চোখের সামনে জীবন্ত। সুনীল গঙ্গোপাধ্যায় বহু পরিশ্রম, ধূলিমলিন পৃষ্ঠা ঘেটে প্রায় গবেষকের মতোই হাজির হয়েছেন। এই সময়টা কি শুধু যেটুকুই পার্থক্য, তা হলো গবেষকদের রচনার মধ্যে প্রাণ থাকে না, তিনি সেই প্রাণটি সঞ্জীবিত বা প্রতিষ্ঠা করেছেন। বই লাস্টে দেখব সুনীল গঙ্গোপাধ্যায় যে বইটি লিখেছেন। জন্ম 21শে ভাদ্র 1341, 7ই সেপ্টেম্বর 1934, ফরিদপুর, বাংলাদেশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ টিউশনি দিয়ে কর্মজীবন শুরু। তারপর নানা অভিজ্ঞতা। বর্তমানে আনন্দবাজার পত্রিকার সাথে যুক্ত। শখ ভ্রমণ, দেশে বিদেশে ভ্রমণ করেছেন। আসলে লেখক আর্টিস্টদের শখই থাকে বেশিরভাগ সময় ভ্রমণ, আর না হলে বই লেখা বা কিছু একটা তৈরি করা। কৃতিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। প্রথম উপন্যাস আত্মপ্রকাশ শারদীয় দেশ প্রতিষ্ঠায় প্রকাশিত। প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন, ঠিক এই নামে তিনি পরে একটি উপন্যাস লিখেছেন, ছোটদের মহলেও সমান জনপ্রিয়। প্রথমে কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর, ছদ্মনাম নীল লোহিত, আরও একটি ছদ্মনাম সনাতন পাঠক এবং নীল উপাখ্যান সেই সময় তার সবথেকে উচ্চাকাঙ্ক্ষী উপন্যাস। এক দুরন্ত সময়ের জীবন্ত চলচ্চিত্র সেই সময়। একদিকে শঠতা, ভণ্ডামি ও ল্যাম্পটোর রগবড়া, অন্যদিকে দেশ ও সমাজ সম্পর্কে নবচেতনার উন্মেষ। একদিকে সাহেবিয়ানার অন্ধ অনুকরণ, অন্যদিকে প্রাচীন গৌরব পুনরুদ্ধারের প্রয়াস। একদিকে বিধবা বিবাহ ও নারী শিক্ষার জন্য আন্দোলন,
অন্যদিকে পায়রা উড়ানো ও গণিকা মহারঞ্জনের জন্য লক্ষ লক্ষ টাকার বিলাসিতা, এইসব নানান ঘটনার আবর্তে গ্রাম সমষ্টির জন্য মতো আস্তে আস্তে জেগে উঠছে কলকাতা শহর। শিকারীরা যেমন অরণ্যে যায়, সেই রকম ভাবেই জীবন সন্ধানে এখানে ছুটে আসছে হাজার হাজার মানুষ। অনেক মূল্যবোধ যাচ্ছে ঝরে, বদলাচ্ছে পোশাক, মুখের ভাষা ও জীবনযাত্রার ধরন। এই প্রথম বাঙালি জাতি খুঁজতে শুরু করেছে আত্মপরিচয়। এ নিয়েই সে সময় লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, প্রচ্ছদ সমর মজুমদার। প্রচ্ছদটি আমার ভালো লেগেছে। এই বইটা পাবেন কিনা জানি না, আমি পুরো বই পড়বো না, আপনারা খুঁজে খুঁজে দেখুন। বইয়ের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে অবশ্যই এটা বের করবেন এবং কিনবেন। তা আজ এই পর্যন্তই, ভালো থাকুন। পরের পর্ব আবার বই পড়বো, অন্য একটি বই নিয়ে আসবো। ততক্ষণে অপেক্ষা থাকুন।